আজকে আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা ডেল্টা ক্রপ। ডেল্টা ক্রপ কেনার পিছনে কারণ কী ছিল এবং সেটা বেচিয়ে দেওয়ার কারণ কী ছিল, চলুন তাহলে দেখা যাক। ডেল্টা ক্রপ আসলে সবথেকে ভালো একটা জিনিস দেখলে দেখা যায় যে উইকলি খুব সুন্দর একটা সাপোর্ট নিয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা সাপোর্টে এসছে। এইখানটা তো, এবং এখানে সুন্দর একটা প্যাটার্ন তৈরি করছে। আমার এন্ট্রি পয়েন্ট ছিল এরকম জায়গাটা। কিছুদিন কনসলিডেট করার পরে একদিন একটা নিউজ আসে যে ডেল্টা ক্রপ জিএসটি না, অনলাইন গেমিং তোমার বন্ধ হয়ে যাবে। তাহলে যেহেতু অনলাইন গেমিং যদি বন্ধ হয়ে যায় তাহলে অফলাইন গেমিং সবাই যাবে, তার জন্য এই মুভটা তার জন্য এসেছিল। এই মুভটা আসার তারপরের দিনও ভালো মুভ এসেছিলো, কিন্তু আস্তে আস্তে আবার চলে আসে। আর তারপরের দিনও একটা নিউজ আসে যে 28% জিএসটি যেগুলো ছিল সেগুলো কমে যাবে, 5% এবং 18% চলে আসবে। যেহেতু 5% আর 18% তো আর আসেনি, সেটা পরের দিন দেখা যায় যে 40% করে দেয় জিএসটি। যেগুলো লাক্সারি আইটেম তাদের উপরে 40% আসে, এবং সেটা আস্তে আস্তে আবার নিচের দিকে চলে আসে, আবার সাপোর্টের এখানে চলে আসে। তো মেন কারণ ছিল আমার একটাই, যে উইকলি খুব ভালো একটা সাপোর্ট নিয়েছিল স্টকটা, খুব সুন্দর একটা প্যাটার্ন ফলো করছে। আর ফান্ডামেন্টালে যদি যাওয়া যায়, ডেল্টা ক্রপ এখানে 10 ইয়ার ভিউ করলে পিতে প্রাইস টু বুকগুলো অল টাইম লোতে, প্রাইস টু বুক মানে সস্তায়, খুবই সস্তায় স্টকটা পাওয়া যাচ্ছিল। আর্নিং খুব একটা আসছিল না, প্রফিট কন্টিনিউ লস করছিল। আর সেলও খুব একটা ভালো না, মাইনাসে ছিল। নেট প্রফিটও মাইনাসে ছিল। আরেকটা জিনিস খুব ভালো ছিল যে প্রোমোটার ছিল, সে শেয়ার হোল্ডিং বাড়িয়েছিল। তাই কিছু কারণে আমার এটা কেনা হয়, কিন্তু বেচে দেওয়ার মূল কারণ ছিল একটাই, যে আমি কিছুটা লসে হয়তো বেচেছি, কিন্তু বেচে দেওয়ার না রাখার, এত সুন্দর একটা প্যাটার্ন থাকা সত্ত্বেও না রাখার কারণটা হচ্ছে, প্রথমত এই কোম্পানিতে একটা রেগুলার ট্যাক্স পাঠিয়েছিল কত 16,000 কোটি টাকা সামথিং, যেটা নাকি মার্কেট ক্যাপের থেকে বেশি। এই একটা কারণ আছে। সেকেন্ড কারণ হচ্ছে যে অনলাইন গেমিংয়ের উপরে 40% ট্যাক্স বসিয়েছে। যেই সেক্টরে গভর্নমেন্টের ফোকাসই নেই, সেই সেক্টরে ভবিষ্যতে কী করবে সেটা খুবই একটা খারাপ। মূলত এর জন্য আমি স্টকটা থেকে বেরিয়ে যাই।